হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে ইতিহাসে 30টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যা বিগত ডাব্লিউবিপি কেপি এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং যাদের তোমাদের ডাব্লিউবিপি এক্সাম আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। তো আজকে প্রথম প্রশ্ন কি আছে? কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি স্কন্দগুপ্ত, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি কুমারগুপ্ত। উত্তর হবে স্কন্দগুপ্ত। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? না, স্কন্দগুপ্ত। দ্বিতীয় প্রশ্ন কি আছে? গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি কুমারগুপ্ত, নাকি অপশান ডি স্কন্দগুপ্ত। উত্তর হবে সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। 3 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? অপশান এ 500 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি 508 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 563 খ্রিস্টপূর্বাব্দে, নাকি অপশান ডি 470 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে অপশান সি 563 খ্রিস্টপূর্বাব্দে। 4 নম্বর প্রশ্ন, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? অপশান এ অর্ধমাগধী বা প্রাকৃত, অপশান বি সৌরসেনী, অপশান সি মাগধী, নাকি অপশান ডি অর্ধ প্রাকৃত। জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? অপশান এ অর্ধমাগধী বা প্রাকৃত। 5 নম্বর প্রশ্ন, ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? অপশান এ ব্রাহ্মী, অপশান বি পালি, অপশান সি সংস্কৃত, অপশান ডি খারোটি। ত্রিপিটক পালি ভাষায় লিখিত। 6 নম্বর প্রশ্ন, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? অপশান এ মহাবীর, অপশান বি শিলভদ্র, অপশান সি সিদ্ধার্থ, অপশান ডি পার্শ্বনাথ। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? উত্তর হবে অপশান এ মহাবীর। 7 নম্বর প্রশ্ন, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? প্রধান ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? অপশান এ অর্ধমাগধী, অপশান বি সংস্কৃত, অপশান সি পালি, নাকি অপশান ডি প্রাকৃত। প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? অপশান সি পালি। কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত? কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত? অপশান এ অশোক, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি কনিষ্ক, নাকি অপশান ডি তৃতীয় চন্দ্রগুপ্ত। কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত? উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত।
সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি প্রদ্যোৎ, অপশান সি চন্দ্রগুপ্ত, নাকি অপশান ডি অজাতশত্রু? উত্তর হবে বিম্বিসার। 10 নম্বর প্রশ্ন কি আছে? চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন, যার শাসনকালে তিনি হলেন। চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন, যার শাসনকালে তিনি হলেন। অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি অশোক, নাকি অপশান ডি প্রথম পুলকেশী? চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন হর্ষবর্ধনের শাসনকালে। চীনা পর্যটক হিউয়েনসাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন। 11 নম্বর প্রশ্ন, মালবিকাগ্নিমিত্র নাটকটির রচয়িতা কে? মালবিকাগ্নিমিত্র নাটকটির রচয়িতা কে? অপশান এ কালিদাস, অপশান বি অশ্বঘোষ, অপশান সি নাগার্জুন, নাকি অপশান ডি ভাস? উত্তর হবে কালিদাস। মালবিকাগ্নিমিত্র নাটকটি কালিদাসের রচিত। বজ্রসূচি কার রচনা? বজ্রসূচি কার রচনা? অপশান এ শূলপাণি, অপশান বি অশ্বঘোষ, অপশান সি বসুবন্ধু, নাকি অপশান ডি চরক? বজ্রসূচি কার রচনা? অপশান এ শূলপাণি, অপশান বি অশ্বঘোষ, অপশান সি বসুবন্ধু, নাকি অপশান ডি চরক? উত্তর হবে অশ্বঘোষ। 13 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে ফা হিয়েন ভারত ভ্রমণে আসেন? কার রাজত্বকালে ফা হিয়েন ভারত ভ্রমণে আসেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান সি উপভুক্ত, অপশান ডি সমুদ্রগুপ্ত? কার রাজত্বকালে ফা হিয়েন ভারত ভ্রমণে আসেন? উত্তর হয়ে যাবে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 14 নম্বর প্রশ্ন কি আছে? হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতে আসেন? হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতে আসেন? অপশান এ ফা হিয়েন, অপশান বি হিউয়েনসাং, অপশান সি সিইউকি, এবং অপশান ডি এটার কেউই নয়। উত্তর হবে হিউয়েনসাং। হর্ষবর্ধনের আমলে হিউয়েনসাং ভারতে আসেন। 15 নম্বর প্রশ্ন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশান এ ধর্মপাল, অপশান বি রামপাল, অপশান সি দেবপাল, নাকি অপশান ডি প্রথম মহিপাল? পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হবে ধর্মপাল। 16 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে? মৌর্য বংশের শেষ রাজা কে? অপশান এ নাগসেন, অপশান বি বৃহদ্রথ, অপশান সি অশোক, এবং অপশান ডি পুষ্যমিত্র শুঙ্গ? মৌর্য বংশের শেষ রাজা কে? উত্তর হয়ে যাবে অপশান বি বৃহদ্রথ। 17 নম্বর প্রশ্ন, প্রজ্ঞা পারমিতা সূত্র এর রচয়িতা কে? প্রজ্ঞা পারমিতা সূত্র এর রচয়িতা কে? অপশান এ বসুবন্ধু, অপশান বি সুশ্রুত, অপশান সি নাগার্জুন, অপশান ডি অশ্বঘোষ? উত্তর হবে নাগার্জুন।
18 নম্বর প্রশ্ন, কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ? কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ? অপশান এ গান্ধার, অপশান বি মথুরা, অপশান সি গ্রিক, নাকি অপশান ডি রোমান? কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ? না মথুরা শিল্পরীতির উদাহরণ। 19 নম্বর প্রশ্ন, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? অপশান এ কবিরাজ, অপশান বি মহারাজ ধীরাজ, অপশান সি দ্বিতীয় অশোক, নাকি অপশান ডি দেবপ্রিয়? কবিরাজ, মহারাজাধিরাজ, দ্বিতীয় অশোক না দেবপ্রিয়? প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিল? উত্তর হবে মহারাজাধিরাজ। প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। 20 নম্বর প্রশ্ন কি আছে? গুপ্তাব্দ কে প্রচলন করেন? গুপ্তাব্দ কে প্রচলন করেন? অপশান এ কুমারগুপ্ত, অপশান বি জীবিতগুপ্ত, অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত, নাকি অপশান ডি সমুদ্রগুপ্ত? উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। 21 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের শেষ সম্রাট কে? গুপ্ত বংশের শেষ সম্রাট কে? অপশান এ বৃহদ্রথ, অপশান বি স্কন্দগুপ্ত, অপশান সি প্রথম কুমারগুপ্ত, নাকি অপশান ডি জীবিতগুপ্ত? উত্তর হবে জীবিতগুপ্ত। 22 নম্বর প্রশ্ন, মহারাজ শিলাদিত্য সকলোত্তর পথনাথ উপাধিগুলি কার? মহারাজ শিলাদিত্য সকলোত্তর পথনাথ এই উপাধিগুলি কার? অপশান এ দেবগুপ্ত, অপশান বি গ্রহবর্মন, অপশান সি শশাঙ্ক, নাকি অপশান ডি হর্ষবর্ধন? উত্তর হবে হর্ষবর্ধন। মহারাজ শিলাদিত্য এবং সকলোত্তর পথনাথ উপাধিটি হর্ষবর্ধনের। 23 নম্বর প্রশ্ন, কাদম্বরী কার রচনা? কাদম্বরী কার রচনা? অপশান এ বাণভট্ট, অপশান বি পতঞ্জলি, অপশান সি কুমারিল ভট্ট, নাকি অপশান ডি পাণিনি? কাদম্বরী বাণভট্টের রচিত। 24 নম্বর প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে? দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে? অপশান এ বল্লাল সেন, অপশান বি উমাপতি, অপশান সি লক্ষণ সেন, নাকি অপশান ডি ধৈ? দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা হলেন বল্লাল সেন। 25 নম্বর প্রশ্ন, অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেন? অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেন? অপশান এ সূর্যবর্মন, অপশান বি মহেন্দ্রবর্মন, অপশান সি আনন্দবর্মন, নাকি অপশান ডি দ্বিতীয় নন্দীবর্মন? উত্তর হবে সূর্যবর্মন। 26 নম্বর প্রশ্ন, লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে? লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে? অপশান এ কুতুবউদ্দিন, অপশান বি মোহাম্মদ ঘুরি, অপশান সি গিয়াসউদ্দিন, নাকি অপশান ডি বখতিয়ার খলজি? উত্তর হবে বখতিয়ার খলজি। লক্ষণ সেনকে বখতিয়ার খলজি পরাস্ত করেন এবং বাংলা দখল করে নেন।
সুল-ই-কুল নীতি প্রবর্তন করেন? সুল-ই-কুল নীতি প্রবর্তন করেন আকবর, অপশন বি জাহাঙ্গীর শাহ, নাকি অপশন সি ঔরঙ্গজেব, নাকি অপশন ডি মোহাম্মদ শাহ। সুল-ই-কুল নীতি প্রবর্তন করেন কে? না আকবর। 28 নম্বর প্রশ্ন কি আছে? ইকতা প্রথার প্রবর্তন কে করেন? ইকতা প্রথার প্রবর্তন কে করেন? মোহাম্মদ ঘুরি, অপশন বি ইলতুৎমিশ, নাকি অপশন ডি কুতুবুদ্দিন আইবক, অপশন ডি গিয়াসউদ্দিন বলবন। ইকতা প্রথার প্রবর্তন কে করেন? উত্তর হবে ইলতুৎমিশ। 29 নম্বর প্রশ্ন কি আছে? সুলতানি আমলে ইকতা বলতে বোঝায়? সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় এক প্রকার অভিবাদন, একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, অপশন সি কোনো গ্রাম বা বিশেষ ভূমি রাজস্ব অনুদান, নাকি উপরের কোনোটি নয়। সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় উত্তর হবে কোনো গ্রাম বা বিশেষ ভূমি রাজস্ব অনুদান। কোনো গ্রাম বা বিশেষ ভূমি রাজস্ব অনুদান। 30 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন কি আছে? দিল্লির সুলতানি শেষ শাসক কে ছিলেন? দিল্লির সুলতানি শেষ শাসক কে ছিলেন? অপশন এ আলাউদ্দিন আলম শাহ, অপশন বি বহল্লল লোদি, অপশন সি বলবন, অপশন ডি ইব্রাহিম লোদি। এখানে উত্তর হয়ে যাবে কি? না ইব্রাহিম লোদি। দিল্লি সুলতানের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। তো আজকের এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবে, যা আমাকে আরও মোটিভেট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসার জন্য। এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবে।